আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রাব্বুল আলামিনের জনতার আন্দোলনের মুখে স্বৈর শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। জনগণের এই আন্দোলন সফল হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তুতি চলছে। ঠিক সেই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য একটি কুচক্রী মহল নানানভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার এই আন্দোলন যেন সফলতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আপনারা একটু ধৈর্যের সাথে ওনার বক্তব্য শোনার পরিবেশ তৈরি করুন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি। আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন। এই জন্যে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশ 1971 সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয়। লাখো মানুষের জীবনের বিনিময়ে, অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা, তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে 53টি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি। বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা, সংকীর্ণ দলীয় স্বার্থপরতা, গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো স্বৈর শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি ভোগ করে আসছে। তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম, দেশপ্রেম এবং ভালোবাসা, দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন, তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আইনের শাসন, সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকতো, তাহলে এই দেশ এর চাইতে আরও বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র 3.5 বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে। অতীত যা হবার হয়ে গেছে, আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই। এই দেশকে যারা শাসন করেছেন অতীতে, আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের ঊর্ধ্বে ছিলেন। ভুল মানুষের হতেই পারে, মানুষ আমরা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক।
তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অপরাধ এবং ভুল এক জিনিস নয়। অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ। আর একজন তার না জানার কারণে, জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে থাকে সেটা ভুল। ভুল সংশোধন করা যায়, কিন্তু অপরাধের শাস্তি পেতে হয়। অপরাধের শাস্তি যখন সমাজে নিশ্চিত হয়, আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, তখন অপরাধের এই জাতির সামনে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারে এই মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল। মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই বিষয়টাকে কেন্দ্র করে তাদের এই আন্দোলন গড়ে উঠেছিল। এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল, এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে